রমজানে নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন কিনা? নারী হোক আর পুরুষ হোক, কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্যে নীরবে তেলাওয়াত করতে পারেন, আবার কিছুটা মৃদু কণ্ঠের মৃদু আওয়াজে তেলাওয়াতও করতে পারেন। বিশেষ করে বাসা বাড়িতে একটু মৃদু কণ্ঠের আওয়াজে তেলাওয়াত করাই ভালো। শয়তানকে বিতাড়িত করবার প্রয়োজনে বিশেষ করে একটু উচ্চ স্বরে, একটু সরবে কোরআন তেলাওয়াত করা গুরুত্বপূর্ণ। মেয়েদের কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে লক্ষ্য করতে হবে যে পরপুরুষের কানে যেন তেলাওয়াতের আওয়াজ না যায়, রাস্তায় বাসার বাইরে যেন না যায়, সেটা খেয়াল রাখতে হবে। বাসার ভিতরে যদি থাকে, পরপুরুষ বা গায়রে মাহরামের কানে যদি আওয়াজ যাওয়ার আশঙ্কা না থাকে, তাহলে কোনো অসুবিধা নেই। বাসায় বসে সেরকম তেলাওয়াত মা বোনরা করতে পারবেন, এবং সবসময় তাদের একেবারে নীরবেই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, বরং যেটা সরবে করতে পারেন। বিশেষ করে পরিবারের অন্যান্য সদস্যদেরকে কোরআন তেলাওয়াতে উদ্বুদ্ধ করার জন্য যদি একটু আওয়াজ দিয়ে পড়েন, তাতে কোনো অসুবিধা নাই, বরং অনেক ক্ষেত্রে এটা ভালো সন্তানদেরকে অভ্যস্ত করার জন্য। এবং বিশেষ করে আজকাল তো একটু সরবে আওয়াজ কোরআন তেলাওয়াত, এটা বাসাবাড়ি থেকে আমাদের বিভিন্ন জায়গা থেকে উঠে গেছে, এটা করা দরকার। হ্যাঁ, মসজিদে যখন আপনি তেলাওয়াত করবেন বা এমন জায়গায় তেলাওয়াত করবেন যেখানে আরো অনেক মানুষ আছে, সেখানে জোরে তেলাওয়াত করলে অন্যদের ডিস্টার্ব হবে, সেখানে অন্যের ডিস্টার্ব যেন না হয় সেভাবে আপনাকে তেলাওয়াত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এক ব্যক্তিকে উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করতে শুনে বলেছেন যে, তুমি যাকে শোনাতে চাচ্ছ তিনি বধির নন, অর্থাৎ তোমার আওয়াজ যেন অন্য কারো কষ্টের কারণ, ডিস্টার্বের কারণ না হয়। এটা আমাদের খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ তাআলা। শবে কদরের নামাজ কত রাকাত? নিয়ত কিভাবে করব? কি কি স্পেশাল আমল আছে? লাইলাতুল কদর বা শবে কদর যেটাকে আমরা বলি, এই লাইলাতুল কদরে দাঁড়িয়ে বেশি বেশি নফল নামাজ পড়বো আমরা। দীর্ঘ রুকু, দীর্ঘ সিজদা, দীর্ঘ কেরাতে, ধীরস্থিরতার সাথে, সৌন্দর্যের সাথে কোরআন তেলাওয়াত বেশি বেশি করা, দোয়া করা, জিকির আজকার করা, আল্লাহ স্মরণ করা, এগুলোর মধ্য দিয়ে আমরা রাতকে কাটাবো। লাইলাতুল কদরে বিশেষ আমল বলতে একটা দোয়াই শুধু হাদিস দ্বারা আমরা জানতে পারি, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে শিখিয়েছেন যে লাইলাতুল কদর পেলে তিনি যেন এই দোয়া পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাশীলতাকে আপনি পছন্দ করেন, অতএব আমাকে ক্ষমা করুন। এই দোয়া আমরা বেশি বেশি পড়বো। এর বাইরে লাইলাতুল কদরের বা শবে কদরের আলাদা কোনো নামাজের ফরম্যাট নাই যে এত সংখ্যক রাকাত পড়তে হবে এবং প্রথম রাকাতে অমুক সূরার সাথে অমুক সূরা এতবার, দ্বিতীয় রাকাতে তমুক সূরা এতবার, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। যে কোনো সূরা দিয়ে অন্য যে কোনো সাধারণ নামাজের মতো করে আমরা লাইলাতুল কদরের নামাজ পড়তে পারি। আর এর জন্য আলাদা কোনো নিয়ত নেই যে নাওয়াইতু আন উসাল্লিয়া সালাত লাইলাতুল কদর বা লাইলাতুল কদর নামাজ পড়ছি, এরকম কোনো আলাদা নিয়ত দরকার নেই। আমি লাইলাতুল কদর পড়ছি, আমার মাথায় আছে, এটুকুই নিয়ত ইনশাআল্লাহ যথেষ্ট হবে, এবং সুন্দরভাবে সালাত আদায় করা, নামাজ পড়াটাই হলো গুরুত্বপূর্ণ। একজন মানুষ ইতিকাফে বসে মোবাইল চালানো, মসজিদের ভিতরে দ্বীন ইসলামের ক্লাস ও মসজিদের ভিতরে ইফতার পার্টিতে অংশগ্রহণ করতে পারবে কিনা, এবং কেউ কোনো কিছু জানতে চাইলে ইতিকাফরত ব্যক্তি উত্তর দিতে পারবে কিনা? উত্তর হলো যে ইতিকাফরত অবস্থায় একান্ত প্রয়োজনীয় কথা বলতে পারবে, কেউ কিছু জানতে চাইলেও সেটার উত্তর দিতে পারবে, কিন্তু মসজিদের মধ্যে মোবাইল টিপাটিপি, যেটা অহেতুক মোবাইল টিপাটিপি করা, সোশ্যাল মিডিয়া ব্রাউজ করে বেড়ানো, আপনার স্ক্রল করে বেড়ানো, এটা অবশ্যই ইতিকাফের যে উদ্দেশ্য সেটাকে ব্যাহত করে, ইতিকাফের যে প্রাণ সেটাকে নষ্ট করে। সেটা করা যাবে না বা সেটা করা উচিত না। যদি কেউ সেটা করেন তাহলে ইতিকাফ ভাঙবে না, কিন্তু ইতিকাফের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে এবং এটার সওয়াব কমে যাবে। এজন্য অহেতুক মোবাইল টিপি বা অহেতুক গল্প গুজব, আড্ডা, এগুলো দেওয়া যাবে না। তবে প্রয়োজনীয় কথা বলা যাবে, এবং মসজিদের মধ্যে দ্বীনি ইলমের ক্লাস অবশ্যই করা যাবে। মসজিদের মধ্যে ইফতারের কোনো প্রোগ্রাম হলে সেখানে অংশগ্রহণ করা যাবে, এগুলোতে কোনো অসুবিধা নেই। ইতিকাফ নিয়ে আমাদের মধ্যে অনেকের মধ্যে অতি ভয় কাজ করে। আমরা মনে করি ইতিকাফে বসলে বোবা হয়ে যেতে হয়, কোনো কথা বলা যায় না, এরকম না। সাধারণ স্বাভাবিক জীবনযাপন আমরা করতে পারবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের শেষ দশকে জীবনে কোনো বছর ইতিকাফ ছাড়তেন না। এক বছর তিনি শেষ দশকে ইতিকাফ রেখে ইতিকাফে বসে আবার বের হয়ে যেতে হয়েছে, ইতিকাফ ভেঙে ফেলতে হয়েছে একটা বিশেষ প্রয়োজনে। পরবর্তী বছর তিনি সেই 10 দিন এবং পরের বছরের 10 দিন সহ 20 দিন ইতিকাফ করেছিলেন। এর মানে হলো দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার ওয়াফাত পর্যন্ত, দশম হিজরি পর্যন্ত, এই 8 বছর কোনো বছর তিনি ইতিকাফ ছাড়েননি। অথচ আমরা বেশিরভাগ মানুষের জীবনে এক বছরেও ইতিকাফ করা হয়নি। এটা দুর্ভাগ্যজনক বিষয়। যেটা নবীজি জীবনে কখনো ছাড়েননি, কোনো বছর ছাড়েননি, সেটা আমি জীবনে কোনো বছর করিনি। পরম শত্রুর সাথেও তো এরকম বৈপরীত্য হয় না, যেটা আমরা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আজ আমাদের কার্যত সেই বৈপরীত্য আমরা করে রেখে দিয়েছি। এজন্য ইতিকাফের দৃঢ় সংকল্প আমাদের করা উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। 2022 সালের ঘটনা, আমি অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি, তখন একটি ডিভোর্সি মেয়ের সাথে হারাম সম্পর্কে জড়িয়ে পড়ি।
পরে তার পেটে বাচ্চা আসে এবং তাকে বিয়ে করি, কিন্তু আমার পরিবার মেনে নেয় না, এবং অনেকে যারা সন্তানের বাবা বলে গালি দিতে থাকে, একসময় রাগ করে সে মেয়ে সন্তানকে 14 দিনের বাচ্চাকে এক বন্ধা দম্পতি দিয়ে দেই এবং আমার স্ত্রীকেও ডিভোর্স দেই। এই অতীতটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি মনে হয় ক্ষমা পাবো না, আখেরাতে আটকা পড়ে যাব। আমি বারবার ডিপ্রেশনে চলে যাই। যে ভাই এই প্রশ্ন করেছেন তাকে বলতে চাই যে হারাম সম্পর্কে জড়াবার ফলে যে বাচ্চা এসেছে, সন্দেহাতীত ভাবে সেটা আপনাদের উভয়ের জঘন্যতম কবিরা গুনাহগুলোর মধ্য থেকে একটা। কিন্তু প্রথমত বাচ্চার কোনো দোষ নাই। এই বাচ্চা চাইলে আল্লাহর নেককার বান্দা হয়ে জান্নাতি মানুষ হতে পারে, আবার বৈধভাবে জন্ম হওয়া অনেক বাচ্চা জাহান্নামী হতে পারে। এই জন্য বাচ্চাকে কেন্দ্র করে আপনাকে এলাকাবাসী কথা বলেছে, সেটার জন্য আপনি যে কাজ করেছেন সেটা গর্হিত কাজ, আপনি নিজে বুঝতে পেরেছেন। এখন যেটা করণীয় আপনার, প্রথম কথা হলো এই বাচ্চা সারা জীবনই আপনার বাচ্চা হিসাবে গণ্য হবে এবং আপনার বাচ্চা হিসাবে আপনি তার প্রতি কর্তব্য আপনার রয়েছে। অতএব সেই বাচ্চাকে আপনি অন্যত্র দিয়ে দেওয়া এটা জুলুম। আপনি এটা রিকভার করার সুযোগ থাকলে রিকভার করবেন, তার টেক কেয়ার করা, তার প্রতি দায়িত্ব পালন করা করবেন। আর আপনার স্ত্রীকে আপনি যদি এমনভাবে ডিভোর্স দিয়ে থাকেন যে ডিভোর্সের পরে আবার, যদি আপনার ডিভোর্স দেওয়ার অধিকারই নাই, যদি আপনি বিয়ে না করে এই হারাম সম্পর্ক করে থাকেন, তাহলে ডিভোর্স এটা কার্যকর হয়নি। তাহলে আপনি এখন চাইলে তাকে বিবাহ করে নিতে পারেন এবং যে জেনা হয়েছে সে জেনার জন্য আল্লাহর কাছে আপনার তওবায়ে নাসুহা, সর্বোচ্চ লেভেলের তওবা আপনাকে করতে হবে। অতিরিক্ত ডিপ্রেশন শয়তান আমাদের মধ্যে সৃষ্টি করে, আমাদেরকে নিরাশ করে দেয়। আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াইআস মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে কাফির ছাড়া আর কেউ নিরাশ হয় না। অতএব অতিরিক্ত নৈরাশ্য, আশাহত হয়ে যাওয়া, আল্লাহর রহমতের আশা একেবারে ছেড়ে দেওয়া, এটা কিন্তু কুফরি। অতএব এটা যেন না হয়। আমি যত গুনাহগারী হই না কেন, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করতে পারেন। ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে এবং আল্লাহ ওয়াদা করেছেন আমি যদি অনুতপ্ত হই আর জীবনে কখনো জেনার ধারে কাছেও যাব না, আল্লাহ ইনশাআল্লাহ পূর্বের গুনাহ মাফ করবেন। আল্লাহর ওয়াদা রয়েছে। অতএব পরিপূর্ণ কায়মন বাক্যে তওবা করলে মাফ হবে। আপনি যদি মনে করেন যে না আমার গুনাহ কোনোভাবেই মাফ হবে না, তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহর প্রতি কুধারণা করলেন, এটা বরং অনুচিত কাজ হবে। অতএব অতিরিক্ত ডিপ্রেশনে না গিয়ে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন।